ভারত থেকে দেশের ভোগ্যপণ্যের একটি বড় অংশ আমদানি হয় হিলি স্থলবন্দর দিয়ে। প্রতিদিন শত শত ট্রাকে আসা এসব পণ্য ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। জ্বালানি সংকটের প্রভাবে এখন সেই কর্মযজ্ঞ অনেকটাই থমকে গেছে। আগে যেখানে প্রতিদিন 100 থেকে 150 ট্রাকে পণ্য আমদানি হতো, সেখানে বর্তমানে হচ্ছে 50 থেকে 60টি। অন্য বছর তো এবার অনেক পরিস্থিতি খারাপ, কাজ কাম নাই, আমরা এই যে সারাদিন বয়ে থাকি। একটা গাড়ি মাঠের গাড়ি পালে করি, না পালে এই যে ঘুরে বাড়ি যেতে হয়। বন্দরে গাড়ি যদি না ঢোকে, এই কালকে 29টা গাড়ি ঢুকছে, গাড়ির পথ যত বেশি ঢুকবে পাটির পথ তত বেশি আসবে না। পাটির পথ যদি না আসে তাহলে কাজ কাম হবে কিভাবে? ব্যবসায়ীরা বলছেন, বাজার মূল্যের সঙ্গে আমদানি পণ্যের দামের সামঞ্জস্য না থাকায় বিক্রি কমে গেছে, ফলে আমদানি কমাতে বাধ্য হচ্ছেন তারা। বর্তমানে ড্রাইভাররা, বাংলা গাড়ির ড্রাইভাররা বলতেছে যে আমরা জ্বালানি পাচ্ছি না, জ্বালানি না পাওয়ার কারণে তারা হিলিতে ঢুকতে পারতেছে না, পণ্য লোড করতে পারতেছে না। এই কারণে ব্যবসা বাণিজ্য হিলিপোর্টে একটু কম হচ্ছে। পরিবার মানে আগের থেকে 1 টাকা বেশি হচ্ছে কেজিতে। এই বেশি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় মাল মানে নিতে ভাড়াটা বেশি লাগার জন্য মাল পড়তা হচ্ছে না। আমরা সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছি। গাড়ি ঘোড়া কমে গেছে। আগে যেখানে আমাদের গাড়ি ঘোড়া আসতো 100 থেকে 150, এখন সেটা 40 থেকে 50-এ নেমে এসছে। হিলি কাস্টমসের তথ্য, গেল ফেব্রুয়ারিতে ভারতীয় 2458 ট্রাকে 94,764 মেট্রিক টন পণ্য আমদানি হলেও মার্চে 1921 ট্রাকে হয়েছে 69,291 মেট্রিক টন। আর চলতি মাসের 15 তারিখ পর্যন্ত আমদানি হয়েছে 611 ট্রাকে 19,000 টন পণ্য। সময় সংবাদ, হিলি।